मांगे रंगपुर मांगे चट्टग्राम मांगे हाथे त्रिशूल गेरुआ बेश हाथे त्रिशूल गेरुआ बेश हाथे त्रिशूल गेरुआ बेश সেই লড়াই করে 7 টুকরো করে বঙ্গদেশকে ছিনিয়ে নেব। আমরা যে অপরাধ করেছিলাম, যে আমরা ভালোবাসায় ভুল ঠকেছি, তার শাসন হবে। সেই শাসনের পরিণতি কি? বাংলাদেশের 7 টুকরো করে বঙ্গদেশ। দেখতে পাচ্ছেন সবাই আমাদের কমরেড জ্যোতি বোসও আমাদের এই যে কার্যক্রম, আশা করি তিনি সমর্থন করবেন। গর্বের সাথে তিনি আমাদের এই এন্ডেভার, আমাদের এই প্রয়াস, তার দিকে কমরেড জ্যোতি বসু গর্বের সাথে তাকিয়ে আছেন। বাংলাদেশকে 7 টুকরো করে বাংলাদেশের হিন্দুদের জন্য তৈরি হোক হিন্দু হোমল্যান্ড বঙ্গদেশ। আজকে কলেজ স্কোয়ার চত্বরে জাতির কথার পক্ষ থেকে আমরা জমায়েত হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে পোস্টারিং হবে। দেখুন, হাতে ত্রিশূল গেরুয়া বেশ, ছিনিয়ে নেব বঙ্গদেশ। বাংলাদেশকে 7 টুকরো করে বাংলাদেশের হিন্দুদের জন্যে তৈরি হোক হিন্দু হোমল্যান্ড। এই পোস্টারগুলি আমরা কলেজ স্কোয়ার চত্বরে সব জায়গায় লাগাবো এবং আগামী দিনে দাবি থাকবে এটা নিয়ে বৃহত্তর লড়াইয়ের জন্য জাতির কথা এগোচ্ছে। কলেজ স্কোয়ার চত্বরে আছি, দেখছেন। আমরা এবারে কলেজ স্কোয়ারের সংলগ্ন অঞ্চলে এই সমস্ত পোস্টার, হাতে ত্রিশূল গেরুয়া বেশ, ছিনিয়ে দেবো বাংলাদেশ, বাংলাদেশকে 7 টুকরো করে আলাদা হোমল্যান্ড করতে হবে, আমরা এখন এগুলোকে এখানে লাগিয়ে দেবো। কার্যক্রম আমাদের চলছে জাতির কথার পক্ষ থেকে, দেখছেন। আমরা পুরো সংলগ্ন অঞ্চলে কলেজ স্কোয়ার সংলগ্ন অঞ্চলে লাগিয়ে দেব। এটা একটা বার্তা, বাংলাদেশকে বার্তা, বাংলাদেশের হিন্দুদেরকে বার্তা যে আপনারা আলাদা হোমল্যান্ডের দাবি তুলুন বঙ্গদেশ। এবং যত বিদেশে বাংলাদেশি হিন্দুরা আছেন তাদেরকেও আমাদের আবেদন যে আপনারা সমস্ত এম্বাসিগুলোর সামনে গিয়ে এই বার্তা তুলুন যে বর্তমান যে বাংলাদেশে যে জিহাদি সরকার চলছে, যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সেইখানে হিন্দুদের পক্ষে থাকা অত্যন্ত কষ্টকর ব্যাপার, অসম্ভব। সেই জন্যে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড বঙ্গদেশ আমাদের চাই। দেখছেন জাতির কথার কার্যকর্তারা। আমাদের জাতির কথার কর্মীরা আছেন, আরও মানুষ আসছেন তারা, এবং সকল বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে বলি, পশ্চিমবঙ্গের সনাতনী বঙ্গবাসীদের বলি যে আপনারা নিজ নিজ এলাকায় এরকমভাবে পোস্টারিং শুরু করুন, দাবি তুলুন। এবং কারণ কি, দিনের শেষে তো বলা হচ্ছে তো আমরা তো একই ভাষার করা হচ্ছে, তো একই ভাষার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশেও হিন্দু, আমরা এখানেও হিন্দু, তো হিন্দুরা হিন্দুদের জন্য দাঁড়াতে হবে, হিন্দুরা হিন্দুদের পিছনে দাঁড়াতে হবে। তো সেই জন্যই বলছি পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকাতে এরকম করে পোস্টারিং করে এই বার্তা বাংলাদেশকে দিন। বিশেষ করে বাংলাদেশের যে ওই সব জিহাদিরা আছে তাদেরকে বার্তা দিন, এবং তার সাথে সাথে বাংলাদেশের যারা হিন্দু সমাজ আছে তাদেরকেও এই বার্তা দিন। আলাদা হোমল্যান্ড বঙ্গদেশ, এই হোমল্যান্ড আমাদের চাই। এই হোমল্যান্ডের দাবি উঠেছে এবং এই যে দাবি, এই দাবিকে আমরা বাস্তবায়ন করে তবেই আমরা কিন্তু আমাদের যে কর্মসূচি, বা বলতে পারেন কর্মসূচি বলবো না, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করব। কলেজ স্কোয়ারে ঐতিহাসিক ঘটনা, কলেজ স্কোয়ার চত্বরে যেটাকে বলা হয় লিবারালিজম, সাম্যবাদ নিয়ে অনেক কথা বলা হয়, সেই চত্বরে আজকে জাতির কথার পক্ষ থেকে গৈরিক যে একটি গর্জন, কেবল গৈরিক গর্জন বলে না, এটা হিন্দু সমাজের জন্যে বাংলাদেশের যে চরম আক্রান্ত, আজকে একটি মানুষকে পুড়িয়ে দিয়ে বলা হচ্ছে, দীপু দাস তাকে পুড়িয়ে দিয়ে বলা হচ্ছে তার বারবিকিউ বানানো হচ্ছে, কতটা নৃশংস। সবাইকে বলছি, সকল পশ্চিমবঙ্গবাসীকে বলছি, নিজ নিজ এলাকায় এই কর্মসূচি নিন।
কার্যক্রমে আসার একটাই আমাদের সংকল্প হচ্ছে, যত বাংলাদেশি জেহাদি আছে, ঠিক আছে, তারা যেন ভিসা না পায়। কেন ওখানে এত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এত মানে হিন্দুরা এত ওখানে জর্জরিত, এত কষ্ট পাচ্ছে, এই প্রতিবাদে আমরা এই পোস্টারটা লাগাচ্ছি। প্লাস আমাদের আলাদা দাবিও আছে যে আলাদা বঙ্গদেশ হিন্দুদের জন্য, হিন্দুদেশ সেটা আমাদের আলাদা দাবি আছে, সকল স্বীকৃতি পাই। আমাদের পোস্টারিংয়ের কার্যক্রম এখনও চলছে। আমাদের মধ্যে আছে জাতির কথা নারী শক্তির সংগঠনের তরফ থেকে মধুরিমা, হাতে ত্রিশূল গেরুয়া বেশ ছিনিয়ে নেব বঙ্গদেশ, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। দেখুন কার্যক্রম চলছে। মধুরিমা, কি বক্তব্য, কেন আজকে এই কার্যক্রম? কারণ আমি হিন্দু, তাই আমার চারপাশে থাকা প্রত্যেক হিন্দুকে অ্যাটলিস্ট তার অধিকারটুকু পাইয়ে দেওয়া আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই আজকের এই লড়াই। তাই আমি আজকে যোগদান করি। বামপন্থীরা এত বাঙালি করে, তা বাংলায় যে পশ্চিম বাংলাদেশে যে হিন্দুদের ওপরে এত অত্যাচার, দীপু দাসকে পোড়ানো হচ্ছে, পূর্ণিমা শীলকে ধর্ষণ, স্বর্ণকার ব্যবসায়ীকে খুন, তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, কেন তারা নেই? কমিউনিস্টরা প্রথম থেকেই ধর্মের রাজনীতিতেই শুধুমাত্র ইন্টারেস্টেড, সেটা আমরা বারংবার দেখেছি। এখানে একটা তুলনা টানতে চাইব, পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধ করত, তাদের যারা আর্মির লোক ছিল, পাকিস্তান তাদের মারা যাওয়ার পর তাদের বডি নিতে অস্বীকার করেছিল, বলেছিল এরা পাকিস্তানি নয়। ঠিক সেই রকমই একটা প্রসঙ্গ টেনে আমি বলতে চাই, মীনাক্ষী মুখার্জিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হরগোবিন্দ দাস, চন্দন দাস তো সিপিএম করতো, তারা তো আপনাদেরই লোক, তাহলে আপনারা কেন গেলেন না? সেখানে মীনাক্ষী মুখার্জির উত্তর ছিল, মানুষ মরেছে, সে তো আর মইদুলের মতন কোনো মিটিং মিছিলে গিয়ে মরেনি। তাহলে আমি এখানে একটাই জিনিস বলতে বাধ্য হব যে কমিউনিস্টরা কতটা সেকুলার, কতটা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, সেটা আজকে মানুষের কাছে খুব পরিষ্কার। আর সমস্ত হিন্দু একজোট হয়ে যেহেতু বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপিকে জিতিয়েছে, তাই বাকি 20%কে নিয়ে খাওয়াখাওয়ি শুরু হয়ে গেছে। এবং এই খাওয়াখাওয়ির জন্যই কংগ্রেস, সিপিএম বা আরও যত নিজেদের ধর্মনিরপেক্ষ বলা রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেমন হুমায়ুন কবির যে বলেছিল যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সে নাকি অটোমেটিক্যালি একটা সেকুলার পার্টি তৈরি করেছে। তাদের মধ্যে এখন মারপিট লেগে গেছে যে এই 20% কাদেরকে ভোট দেবে, সেই লড়াই চলছে। এবং এই খাওয়াখাওয়িতে হিন্দুরা নেই। শুধু এটুকুই বলতে চাইবো যে তারা কতটা হিপোক্রেট লোকে জানে, যে তৃণমূলকে দিনের পর দিন করাপ্টেড বলার পর অদিতি মুন্সির হাজব্যান্ডের কেস নেওয়া এবং ধর্ষককে আপনি আজ্ঞে করা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেকুলারিজমের নামে রাস্তায় গরু খেয়ে ধর্মনিরপেক্ষতা দেখিয়েছিলেন, কিন্তু উনি মোহাম্মদ সেলিমকে কখনো পর খেতে কিন্তু বলবেন না। আচ্ছা মধুরিমা, ধর্মনিরপেক্ষ না। আচ্ছা মধুরিমা, পশ্চিমবঙ্গে এই যে একটা মানে কি বলবো অভিনব যে উদ্যোগ হলো, এটা একটা, তো তুমি পশ্চিমবঙ্গবাসীকে মানে কিভাবে বলবে যে মানে পাশে দাঁড়াতে, যে মানে যাতে তারা এই কার্যক্রম জায়গায় জায়গায় নেয়, সেটা যদি তুমি একটু আহ্বান জানাও জাতিগত পক্ষে। আমি পশ্চিমবঙ্গের স্পেশালি জেনজিকে বলবো, যারা ভোট দেবে বা ভোট দেওয়া শুরু করেছে, যে এটা তোমাদের দেশ, এটা তোমাদের রাজ্য। আমি প্রত্যেক হিন্দু জেনজিকে বলতে চাই যে তোমাদের লড়াই, এটা আমাদের থেকে অনেক বেশি তোমাদের লড়াই, কারণ এটা তোমাদের দেশ, তোমাদের রাজ্য। কোনো ইসলামিক ষড়যন্ত্রের ফলে যেন তোমাদেরকে তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। তাই তোমরা গীতা পড়ো, হিন্দু ধর্মের রুট কজ কী সেটা জানো, এই ধরনের প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস প্রত্যেক পুরুষ মহিলাদের মধ্যে তৈরি করো, যাতে কেন তারা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ছেড়ে পশ্চিমবঙ্গে এসে আজকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় আশ্রয় নিয়েছে, মুর্শিদাবাদ, মালদায় আশ্রয় নিয়েছে, সেটা মনে করিয়ে দাও, যাতে আগামী 40 বছরের পরেও যাতে তোমাদের দেশ, তোমাদের রাজ্য, তোমাদের বাড়িটা শুধুমাত্র তোমাদের থাকে, যেন তোমাদের পূর্বপুরুষদের মতন নিজেদের বাড়ি ঘর ছেড়ে এক রাতে না চলে আসতে হয়। নিজের স্বাধীন দেশে থাকার পরেও 2025 সালের মুর্শিদাবাদের ঘটনার মতো নিজের বাড়ির ছেড়ে কোনো স্কুলে গিয়ে আশ্রয় নিতে না হয়।
আর বঙ্গদেশ কি আমরা ছিনিয়ে নিতে পারবো? আমাদের নিতে হবে তো, এটা তো আমরা আমাদের বঙ্গদেশ ছিনিয়ে একটাই কারণে নিতে হবে যে সঠিক তথ্য আমরা জানি না, কিন্তু যে পার্সেন্টেজ অফ হিন্দু আছে যাদের ওপর রেগুলার অত্যাচার করছে ইসলামিক গোষ্ঠী, তাদের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে আইনতভাবে যাতে তারা তাদের অধিকার পায়, তার জন্য এই বঙ্গদেশের লড়াই। আমরা যদি এটা সিকিউর করতে পারি, আমরা জানবো যে কিছুটা মানুষদেরকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাদের যোগ্য অধিকার দিয়ে গেলাম। চলছে কলেজ স্কোয়ারে, মোড়ে, প্রতিটি চত্বরে জাতির কথার পক্ষ থেকে দেখুন আমরা পোস্টারিং করছি। লড়াই কিন্তু শুরু হয়ে গেছে, লড়াইয়ের কিন্তু ডঙ্কা কিন্তু আমরা বাজিয়ে দিয়েছি। বাংলাদেশকে 7 টুকরো করে হিন্দুদের জন্য হোমল্যান্ড। দেখুন পশ্চিমবঙ্গবাসী, দেখুন এই লড়াই। ভাই দেবদত্ত কিছু বলো, পশ্চিমবঙ্গবাসীকে বলো যে আহ্বান জানাও যাতে এই কার্যক্রম তারাও তাদের নিজেদের মতন সব জায়গায় করে। একদম, আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত, কারণ এই যে হিন্দুদের লড়াইটা আমাদের একার নয়, আমাদের সম্মিলিতভাবে সবাই মিলে করতে হবে। কারণ বাংলাদেশের মতো একটা দেশে যেভাবে দিনের পর দিন মাইনরিটি রাইটস কেড়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র ধর্ম বিদ্বেষের জন্য, সিস্টেমেটিক্যালি ওয়েতে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, ছেলেদেরকে মার্ডার করে কুপিয়ে মারা হচ্ছে এবং একটা ভয়ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওখানে ওরা থাকতে না পারে। সেই যে আমরা যেটা শুনেছিলাম কাশ্মীর পণ্ডিতদের ভাগানোর যে স্লোগান রিলিফ গলিফ রিলিফ, অর্থাৎ আইদার তুমি এখান থেকে বিতাড়িত হও, না হলে আমরা তোমায় গলা কাটবো, অথবা তোমরা এখানে থাকো, কনভার্ট হয়ে থাকো। তার মানে ওদের কাছে যে কোনোভাবে হোক একটা নথি স্বীকার করতে হবে। কিন্তু আমরা তো নথি স্বীকার করার লোক নই, বা আমাদের ধর্ম সেটা শেখায়নি। আমরা যেমন কারোর এগেনস্টে মানে অ্যাগ্রেশন দেখাই না শুধু শুধু, বাট আমরা প্রয়োজন হলে আমরা কিন্তু কৃষ্ণের চক্র ধরতে পারি। জাতির কথার কর্মীরা একনিষ্ঠভাবে একটাই কথা বলবো, এখন ক্ষুধার্ত সিংহ হওয়ার সময়। তপনদা বলেছিলেন, বহুদিন আগে বলেছিলেন যে যতক্ষণ আমাদের অপরপক্ষ মানুষ, ততক্ষণ আমরাও মানুষের মতো আচরণ করব। যে মুহূর্তে তারা জানোয়ার হবে, আমাদেরকে ক্ষুধার্ত শিকারী হতে হবে, নয়তো আমরা শিকার হয়ে যাব। আমাদের দোষ হয়েছে, আমরা সুশীল থেকে, সভ্য থেকে আসলে আমরা কিন্তু ওদের লালসার শিকার হচ্ছি। আমাদের মেয়েরা ওদের গনিমতের মাল হচ্ছে, সেই জন্য ক্ষুধার্ত শিকারী হওয়ার সময় হয়েছে। ভয়ঙ্কর রোগ, একটা ভীষণ রোগ, ক্যান্সার, কেমো দিতে হবে। ক্যান্সার তো তবু সারে, এগুলো সারে না। কমিউনিজম ইজ দ্য ডিজিজ, জাতির কথা ইজ দ্য কিওর। আমরাও এবারে বলবো, কিতনে দীপু দাস কো মারোগে, ঘর সে দীপু দাস নিকলেগা, কিতনে দীপু দাস কো মারোগে। একদম। আর একটা আমার দাবি আছে, এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে মহাত্মা গান্ধীর পাশে কলকাতার রায়টের অন্যতম নায়ক বা উপনায়ক, নায়ক সুধাবতী, খলনায়ক, উপখলনায়ক শেখ মুজিবের মুক্তি অবিলম্বে ধূলিসাৎ করতে সমর্থন করছি, সমর্থন করছি একদম। কেমন লাগছে দেখে আপনার? খুব ভালো লাগছে, এটা করা তো দরকার বলছেন 100 বার। 100 বার। তো সবার উদ্দেশ্যে যদি দুটি কথা বলে দেন এই যে কার্যক্রমটি সম্পর্কে। সবাই মিলে আপনাদের সাথে সাথ দেওয়া উচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রণাম নেবেন। আমাদের কার্যক্রম চলছে কলেজ স্কোয়ার চত্বরে। মানুষের মধ্যেও দেখছি একটা আমরা সাড়া পাচ্ছি এবং পজিটিভভাবেই মানুষ নিচ্ছে। আলাদা হোমল্যান্ড, 7 সিস্টার্সের বুক ভরা ভালোবাসা, বাংলাদেশকে 7 টুকরো, সেটা করে আলাদা হিন্দু হোমল্যান্ড বঙ্গদেশ। এবং কালী মায়ের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে, প্রভু রামের আশীর্বাদে এটা হবেই। রণদীপ্ত, কিছু কেন আমরা আজকে এখানে এসেছি? একটাই কথা বলবো, আজকে আমাদের নেতা তপন ঘোষের মৃত্যুদিন। উনি একটা কথা বলেছিলেন, যতক্ষণ তোমরা মানুষ, আমরাও মানুষ, তোমরা যদি জানোয়ার হও, আমরা তবে ক্ষুধার্ত শিকারী। আজকে সময় এসেছে ক্ষুধার্ত শিকারী হওয়ার। এবং আমাদের পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। প্রতিবাদ প্রতিরোধ অনেক হয়েছে, এবার প্রতিশোধের সময়। জয় মা কালী। অসাধারণ, অসাধারণ। তপনদারি যেন হুঙ্কার আমরা রণদীপ্তর, ভাই রণদীপ্তর গলায় পেলাম। তো দিদি,
কার্যক্রম চলছে, কেন করছি আমরা এটা একটুখানি যদি দর্শকদের বলেন। জাস্টিস আমার কাছে আর কিছুই না, দিস ইজ অ্যাবাউট জাস্টিস, আর কিচ্ছু না। এটা ধর্ম নয়, ইয়ে নয়, রাষ্ট্র নয়, কারোর বিরুদ্ধে নয়, কারোর এগেনস্টে নয়, এটা ফর জাস্টিস অফ দ্য সবঅল্টার। যারা প্রিভিলেজড তারা তো চলে এসছে, তারা তো আমার পূর্বপুরুষ যেমন তারা প্রিভিলেজ ছিল, তারা চলে এসে এখানে বিরাট বাড়ি গাড়ি, কিন্তু যারা সবঅল্টার তাদের কথা, এটা তো ওরিয়েন্টালিজমে, এটা এডওয়ার্ড সাইড যে ওরিয়েন্টালিস্টের একজন মাস্টার, সে তো বলছে দোজ, মার্কস নিজে বলেছেন দোজ হু ক্যানট স্পিক উই শুড স্পিক ফর দেমসেলস। আমরা তাদেরকেই কথা বলছি যাদের ভয়েস নেই। আমরা আমেরিকাতে তো 22টা শহরে দীপু দাসের লিঞ্চিং, বার্নিং, যেটা কোনো মডার্ন সোসাইটিতে আমরা, যে এটা ফুকো লিখেছিল সেই ফ্রেঞ্চ রেভলিউশনের আগে, তখনও এটা অদ্ভুত ছিল, আমরা তো করেছিলাম, সেই ভিডিও তো আছে পুরো ফেসবুকে সব জায়গায়। বিরাট আমাদের হয়েছিল, অকুপাইড টেরিটরি, ইনজাস্টিস, জেনোসাইড, রেপ, এগুলোর বিরুদ্ধে। তো ওই জন্য দিদি আমেরিকাতেও আমার মনে হয় যে যারা বাংলাদেশি হিন্দু আছে তাদেরও এটা নিয়ে মুভমেন্ট শুরু করা এখনই, মানে দ্য নিড অফ দি আওয়ার। আমরা ছোট ছোট করে করছি এটা, শুধু বাংলাদেশি হিন্দু কেন, যারা নেটিভ আমেরিকান, যারা এই ভুক্তভোগী, এই জেনোসাইড, জুইশ কমিউনিটি যারা ভুক্তভোগী, সবাই, এটা তো গ্লোবাল জাস্টিস। এটা নিয়ে কি যে প্রশ্ন তুলছে তার মানে সে জাস্টিসে বিশ্বাস করে না। আমি তো মার্কসকে কোট করলাম এক্ষুনি, দোজ হু ক্যানট স্পিক উই মাস্ট স্পিক ফর দেমসেলস, রিপ্রেজেন্টেশন। অবশ্যই এটার ক্রিটিক আছে, যাই হোক, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, সেটাই তো করছি। এটা তো আমার কাছে এটা ন্যাচারাল একটা জিনিস, এটা নিয়ে আবার কথা উঠছে কেন? যারা কথা বলছে তারাই কিন্তু গান করছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার সামনে জাতিগতার পক্ষ থেকে পোস্টারিং করা হচ্ছে, বাংলাদেশকে 7 টুকরো করে বাংলাদেশের হিন্দুদের জন্য তৈরি হোক হিন্দু হোমল্যান্ড। খোদ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সামনে প্রতিবাদের পীঠস্থান যে বলা হয়, সেই প্রতিবাদের পীঠস্থানের সামনে এই কার্যক্রম চলছে। আবারও বলছি, পশ্চিমবঙ্গের জনগণকে আহ্বান করছি, প্রতিটি জায়গাতে পশ্চিমবঙ্গে এই স্লোগানে ভরিয়ে দিন, বার্তা যাক ওই জঙ্গি জিহাদি বাংলাদেশিদের কাছে। এইভাবেই প্রতিবাদ হবে, এইভাবেই পশ্চিমবঙ্গের বুকে যেটা বলা হয়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পশ্চিমবঙ্গের হিন্দু আজকে যা ভাববে, সারা বঙ্গের হিন্দু আগামী দিনে ভাবতে শুরু করবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সামনে আমরা জাতিগতার পক্ষ থেকে। এবার এই ডাক্তারের মুখটা এ করে দে, মুড়ে দিয়ে খালি লাগবে, হতাশ না হয়ে নতুন জীবন শুরু করুন। একে হতাশ করে, হতাশ মানে আর পোস্টার দাও, একটা পোস্টার দাও। আচ্ছা, কি বলছো? হতাশ না হয়ে নতুন জীবন শুরু করুন লেখা আছে এখানে পরিষ্কারভাবে। এই যে এই মানুষটা, এসব হতাশের এরা মুখ দেখুন, সাদা দাড়ি, ঠিক মতন দাড়ি কাটার সময় পায় না, ধর্ম বিরোধিতা করতে করতে, দেশ বিরোধিতা করতে করতে আজকে তাদের এই অবস্থা। মুখ দেখলেই বুঝতে পারবেন একদম পুরো পয়জন লোক। সাপ কামড়ালে বাঁচবেন, ইনি কামড়ালে বাঁচবেন না। সেই জন্য হতাশ না হয়ে নতুন জীবন শুরু করুন। কি ভাবছেন পশ্চিমবঙ্গবাসী? এখনও ঘরে বসে থাকবেন? পদ্মা রিলিজের জন্য লালায়িত হবেন? নাকি বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইরা যেভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, গণহত্যা, জাতি ধ্বংস, তার বিরুদ্ধে লড়াই করে এই যে দেখুন আজকে রোববারের দিনকে সবাই কিন্তু নিজেদের মতন ঘুরতে পারতো, আনন্দ করতে পারতো, সেটা না করে আজকে এই যে কলেজ স্কোয়ারের বুকেই কাজ করছে। তো কী ভাবছেন পশ্চিমবঙ্গবাসী? একটা দিনের কয়েকটা ঘন্টা নিজের ধর্ম, যেটা আমাদের দায়বদ্ধতা বলবো না, যেটা আমাদের ধর্ম, সেই ধর্মের জন্য কি দেওয়া যায় না কয়েকটা ঘন্টা? জাতীয় ধর্মের জন্য আমরা এটা ভাবতেই পারি না। বাংলাদেশে হচ্ছে তো কি আছে, অনেক সময় আমরা দেখি যে হয়তো অন্য কোথাও ভূমিকম্প হচ্ছে, আমরা বলি না আমরা তো সেফ আছি, ভাবি না যে ভূমিকম্পটা আমাদের এখানেও হতে পারে। আর একটা কথা কি জানেন তো, পিস ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আজকে আপনার এখানটা শান্ত, ওই যে কালকে বললাম, এখনই যদি বঙ্গদেশের লড়াইয়ের জন্য না নামি, তাহলে কিন্তু ওই বাংলাদেশের যে জিহাদ, সেটা পশ্চিমবঙ্গে আপনাদের প্রতিটা মানুষের ঘরে ঢুকবে। আর তখন পূর্ণিমা শীলের মায়ের মতন আপনাকে বলতে হবে, বাবা গো তোমরা একে একে যাও আমার মেয়েটাকে ধর্ষণ করতে।
রাস্তায় নামুন, রাস্তার লড়াই। দেখুন কারুর কিন্তু এখানে থেকে কিন্তু কারুর কোনো প্রাপ্য কোনো পাওনা নেই, ব্যক্তিগত কোনো প্রাপ্য নেই। একটাই বিশাল বড় প্রাপ্য, অমূল্য প্রাপ্য, বঙ্গদেশ, রাজা শশাঙ্কের বঙ্গদেশ, রাজা প্রতাপাদিত্যের বঙ্গদেশ, মাস্টারদা সূর্য সেনের বঙ্গদেশ তৈরি হবে, গোপাল মুখার্জির বঙ্গদেশ তৈরি হবে, যে বঙ্গদেশে আমরা একসাথে বলবো বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমারও দেশ। এর জন্য লড়াইয়ে নামুন। চট্টগ্রাম মাঙ্গে, বরিশাল মাঙ্গে, ব্রাহ্মণবাড়িয়া মাঙ্গে, নোয়াখালী মাঙ্গে, খুলনা মাঙ্গে, যশোর মাঙ্গে, ময়মনসিংহ मांगे, ढाका मांगे, हम मिल के लेंगे, हम छीन के लेंगे, ढाका मांगे, खुलना मांगे, बरिशाल मांगे, चट्टग्राम मांगे, ब्राह्मणबाड़िया मांगे, मनमोहन सिंह मांगे, हम मिल के लेंगे, हम छीन के लेंगे, हाथे त्रिशूल गेरुआ बेश, हाथे त्रिशूल गेरुआ बेश, हाथे त्रिशूल गेरुआ बेश, हाथे त्रिशूल गेरुआ बेश, ढाका मांगे, मयमनसिंह मांगे, चट्टग्राम मांगे, बरिशाल मांगे, खुलना मांगे, নোয়াখালী मांगे, हम मिल के लेंगे, हम छीन के लेंगे, यूनुस तो सुन ले, तारेक तो सुन ले, जरा दिल से बोलो, ए आजादी भाई आजादी।